প্রিয় ছাত্রছাত্রী, সাজবাদী চ্যানেলে স্বাগত সবাইকেই। আসন্ন মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার সামনে রেখে আমাদের বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতার সঙ্গে জড়িত এবং তার প্রিয় সাবজেক্ট বাংলা, এবং তিনি বাংলাতেই খাতা দেখেন, দীর্ঘদিন ধরে বোর্ডের খাতা দেখে আসছেন। তো সেই প্রিয়াঙ্কা দত্ত মহাশয়াকে আমরা পেয়েছি, স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য ম্যাডামকে নিয়ে এসেছি। শুনে নাও কোন কোন বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, কোন কোন টপিকস গুলো তোমরা এই মুহূর্তে পড়বে, খাতাটা কিভাবে লিখবে, প্রশ্নের উত্তর লিখবে কিভাবে, পার্ট পার্ট প্রশ্ন থাকলে সেগুলো কিভাবে লিখতে হবে, এবং তোমাদের সামনে কোন কোন বিষয়ের উপরে এই মুহূর্তে জোর দিতে হবে, সমস্তটাই আমরা অল্প সময়ের মধ্যে জেনে নেব। তো প্রথমেই ম্যামের কাছে আমাদের যেটা জিজ্ঞাস্য, যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওরা কোন কোন বিষয়গুলোর উপরে আলোকপাত করবে। আচ্ছা, প্রথমেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। জীবনের প্রথম পরীক্ষাতে তোমরা বসতে চলেছো, নিশ্চয়ই খুব ভয় আর একটা চিন্তা ভাবনার মধ্যে আছো। তো প্রথমেই বলবো, ভয়ের কিছু নেই। আমরা যেমন পরীক্ষা দিয়ে এসেছি এত বছর, জীবনে এটা প্রথম একটা বোর্ডের পরীক্ষা, স্বাভাবিকভাবেই আমাদের টেনশন হয়। আর যেহেতু প্রথম আমরা দেব বাংলা পরীক্ষা, তো বাংলা বিষয়ের যেটা বলার, তোমরা সবাই জানো, আমরাও জানি যে আমরা প্রথমত টেক্সটের উপরে কিন্তু খুব জোর দেব। কারণ টেক্সটের উপরে কেন জোর দেব, টেক্সট থেকেই কিন্তু শর্ট প্রশ্ন যেগুলো এমসিকিউ, এসএকিউ, এক্ষেত্রে এই নাম্বারগুলো আমরা যে যত ভালো টেক্সট করব আমরা সেভাবেই উত্তরগুলো দিতে পারবো। কারণ এমন এমন লাইন তুলে প্রশ্ন করা হয়, আমরা তো সবাই জানি যে আমাদের যে গল্পগুলো আছে অনেক সময় একই লাইন মনে হতে পারে। যার যত ভালো টেক্সট পড়া থাকবে, রিডিংটা যত ভালো পড়া থাকবে, সে কিন্তু খুব সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারবে। তো শর্ট প্রশ্নের উপর আমরা কেন জোর দেব, কারণ আমাদের শর্ট প্রশ্নেতেই থাকে এমসিকিউ, মানে ভাগ ভাগ করা থাকে, গল্প, কবিতা, প্রবন্ধ, এখান থেকেই অনেকটা নাম্বার আমরা এখান থেকে তুলতে পারবো। যেমন তোমাদের গল্প থেকে 3, 4, এমসিকিউতে গল্প থেকে থাকবে তিনটে প্রশ্ন থাকবে এমসিকিউতে, এসিকিউতে থাকবে 4 নাম্বার, কবিতা থেকেও এরকম এমসিকিউ এবং এসিকিউ ধরে 3, 3, 6 আমরা শর্ট প্রশ্ন 1 নম্বর হিসাবে পাবো। তারপর প্রবন্ধ থেকেও আমরা কিন্তু 3 নাম্বারের ছোট প্রশ্ন আমরা উত্তর দেব। তা এই নাম্বারটা আমরা কোথা থেকে পাবো, আমরা কিন্তু টেক্সটে প্রথমত যে আমি বললাম রিডিংটা আমাদের ভালো করে পড়ে রাখতে হবে এবং আরো বারবার করে পড়তে হবে। তো ছোট প্রশ্নগুলো আমরা যতটা ভালো রিডিং করতে পারবো তার উপরেই আমরা পারবো। আর সব থেকে বেশি যেটা জোর দেওয়ার কথা সেটা হচ্ছে ব্যাকরণে। আর ব্যাকরণে কিন্তু 8 এমসিকিউতে 8 নাম্বার, এসিকিউতে 8 নাম্বার, প্রায় 16টা নাম্বার আমরা ব্যাকরণ থেকে তুলবো। তো এটা গেল। আর সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, এগুলো 3 নম্বরের থাকে, গল্প কবিতা থেকে 3 নম্বরের থাকে, আর প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্ন থাকে। প্রবন্ধ থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন থাকে না। তো এগুলো বড় প্রশ্নের ক্ষেত্রে গেল। আর তারপরে যেটাই জোর দেব সেটা হলো বঙ্গানুবাদ। বঙ্গানুবাদে আমাদের ফুল মার্কসটাই কিন্তু আসে। বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমরা যে ক্ষেত্রে আমি জোর দিতে বলবো, কখনো আক্ষরিক অনুবাদ করবে না। আমরা পুরোটা পড়বো, বারবার পড়বো, তার থেকে একটা ভাব আমাদের মধ্যে তৈরি হয়, সেই ভাব অনুবাদ। বঙ্গানুবাদের কিন্তু নিয়মই আছে যে ইংরেজির মতো যে পুরোপুরি আক্ষরিক অনুবাদ করতে হবে এমন কিন্তু নয়। তারপর আসছে নির্মিতি অংশ। নির্মিতি অংশে কি কি আছে আমরা সবাই জানি। নির্মিতিতে আছে সংলাপ, সংলাপের অথবা থাকে প্রতিবেদন এবং রচনা। তো নির্মিতিতে আমরা সংলাপ অথবা প্রতিবেদন, দুটোর মধ্যে থেকে একটা, যার যেটা ভালো লাগে তার উপরে জোর দেব। তবে আমি বলবো একটু সংলাপের ক্ষেত্রে কি, আমরা নিজেদের মধ্যেও তো কথাবার্তা বলি, ধরো আমরা কমন পেলাম না, কিন্তু একটা বিষয় আমাদের মানে বাস্তবিক জীবনেরই বিভিন্ন ঘটনা নিয়েই কিন্তু সংলাপ প্রতিবেদন আসে, এগুলো বাইরে থেকে কিছু আসে না, খুব জানা জিনিস, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, খুব ভয় পাওয়ার কিছু নেই।
এখান থেকেই কিন্তু প্রশ্নগুলো থাকে। যেমন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এই যে সাম্প্রতিক জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেটা নিয়েও দুই প্রতিবেশীর মধ্যে সংলাপ হতে পারে, বা মোবাইল ফোনের বর্তমানে যে ইন্টারনেটের যে দুনিয়া, যে বর্তমান ইন্টারনেট যেভাবে আমাদেরকে জড়িয়ে ধরেছে তার ভালো দিক মন্দ দিক, মোবাইলের ভালো দিক মন্দ দিক, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সংলাপ রচনা করতে আসতে পারে। প্রতিবেদনও তাই, বৃক্ষরোপণ বিষয়ে বা তোমার বিদ্যালয়ের কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কোনো প্রতিবেদন, বা কোনো জায়গায় রক্তদান শিবির, এই বিষয়কে নিয়ে প্রতিবেদনও আসতে পারে, সংলাপও আসতে পারে। এবার সেক্ষেত্রে তোমরা যেটাতে স্বচ্ছন্দ বোধ করবে সেটাই লিখবে। আর অবশ্যই যেটা করবে দাগ নম্বরের দিকটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, যে কোনো জায়গাতে কিন্তু দাগ নম্বর দিতে যেন তোমরা ভুলো না। সে আগের প্রশ্ন পরে বা পরের প্রশ্ন আগে তুমি লিখতেই পারো, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু দাগ নম্বরটা কিন্তু ঠিকঠাক তোমরা দেবে। আর যেটা বলার, হাতের লেখা প্রথম এবং প্রধান যে কাজটা আমরা করব, আমাদের সবার হাতের লেখা যে মুক্তোর মতো স্বচ্ছ সুন্দর এমন নাই হতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু খাতাতে আগে দেখা হয়, যে এই ছেলেটি বা এই মেয়েটি কতটা সুন্দরভাবে খাতাটাকে একটা পরীক্ষকের কাছে তুলে ধরছে। যিনি খাতা দেখবেন প্রথমেই খাতাটিকে দেখেই যেন তার একটু ভালো লাগা কাজ করে। যেহেতু সাহিত্য, আমি বাংলার বিষয়টাই বলছি, অন্যান্য বিষয়ও তাই, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। আর যে তোমরা প্রশ্ন পাবে 15 মিনিট আগে, যেহেতু প্রথম দিন 10টার মধ্যে তোমরা তোমাদের সেন্টারে চলে যাবে, তোমরা তোমাদের সিট নম্বর গুলো দেখে ঠিকঠাক জায়গায় বসবে। 10টা 45-এ তোমাদের খাতা দেওয়া হবে। এই রুলস গুলো নিশ্চয়ই তোমরা জানো, বা আরো তোমরা স্কুল থেকেও জানতে পারবে কিভাবে কখন কিভাবে পৌঁছাতে হবে। 15 মিনিট আগে যে প্রশ্নটা পাবে, তখন একদম চিন্তা মুক্ত ভাবে, যেহেতু প্রথম পরীক্ষায় বসছো, একটু ভয় কাজ করবে, কিন্তু আমি বলবো ভয়ের কিচ্ছু নেই। প্রশ্নটা যখন 15 মিনিট আগে পাবে, তোমরা খুব ধীর স্থির ভাবে প্রশ্নগুলো পড়ে নেবে। এবার ওখান থেকে প্রশ্নে শুধুমাত্র তোমরা ঠিক করে রাখবে যে কোন কোন, যেগুলো অথবা থাকে, কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো পারবে, সেই ভালো পারা প্রশ্নগুলোকে বেছে রাখবে। যখন পরে খাতা পাবে, ওই ভালো পারা প্রশ্নগুলো, যেখানে হয়তো তোমার কোনো ভ্রান্তি নেই বা কোনো একটা সন্দেহ থাকে, ঠিক লিখছি না ভুল লিখছি, যেটা খুব ভালোভাবে রেডি করা আছে, সেই প্রশ্নগুলো আগে করবার চেষ্টা করবে। আর লিখতে লিখতে তোমাদের একটু ভুল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি কাটাকুটি করবে না, জাস্ট একটা লম্বা দাগ টেনে দেবে যে এটা তোমার ভুল হয়েছে। ভুল হতেই পারে, লিখতে গিয়ে আমার ভুল হতেই পারে। আর এটা গেল লেখার ক্ষেত্রটা। আর এমসিকিউর ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে যে ম্যাম, এমসিকিউতে কি শুধু উত্তর লিখবো না সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবো? এটা মানে প্রায়শই প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে এই প্রশ্নটা আমি পাই। তা আমার বক্তব্য হলো, তোমার হাতে স্পিডের ওপরে। তুমি যদি মনে করো যে আমি লেখাটা কমপ্লিট করতে পারবো, এর আগেও পরীক্ষাগুলো দিয়েছো, টেস্ট দিয়েছো, তুমি জানো তুমি কতটা সময়ের মধ্যে শেষ করতে পারো, তো আমার বক্তব্য যদি তোমরা শুনতে চাও, আমি বলবো সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে। বাংলা যেহেতু শর্টে দেওয়ার চেষ্টা করবে না, হ্যাঁ, সব জায়গাটা না ঠিক শর্টে চলে না। এবার তোমার হাতে স্পিড বাড়াতে হবে। আমি তো বললাম 15 মিনিট আগে তোমরা প্রশ্ন পেয়ে যাবে, বুঝে যাবে যে কোনটা কোন সময়ের মধ্যে তুমি শেষ করতে পারবে। তো সবার প্রথম এমসিকিউ এসিকিউ গুলো করার চেষ্টা করবে, যেহেতু এগুলোতে কোনো নাম্বার কাটে না, এই নাম্বারগুলো না পুরো মার্কসটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে সম্পূর্ণ বাক্যে দেওয়ার চেষ্টা করবে। ওই দাগ নম্বর 1, 1-এর 1 এইভাবে দিয়ে শুধুমাত্র উত্তরটা লিখবে না, চেষ্টা করবে সম্পূর্ণ বাক্যে দিয়ে, এটা দেখতে যে যিনি খাতা দেখেন তার এটা ভালো লাগে দেখতে গিয়ে, ঠিক আছে? আর এটাই বলার, খুব ভালো পরীক্ষা হবে। আর রচনার ক্ষেত্রে যদি তোমাদেরকে বলতে হয়, সাজেশন ঠিক না,
বিগত বছরগুলোতে এরকম ধরনেরই প্রশ্ন আসে, যেগুলো আমরা ক্লাস 8, 9, 10-এও এই রচনাগুলো আমাদের স্কুলে দেওয়া হয়, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে। যেমন ধরো বিজ্ঞান বিষয়ক রচনাগুলো, বিজ্ঞান বিষয়ক রচনাগুলো তোমরা একটু পড়ে রেখো। বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞানের জয়যাত্রা, এই যে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়টা নিয়েও তোমরা একটা প্রস্তুত করে রাখতে পারো। তারপরে ইন্টারনেটের ভালো মন্দ এগুলোও তোমরা রেডি করতে পারো। আচ্ছা, পরিবেশ বিষয়ক, পরিবেশ দূষণ ও প্রতিকার, এগুলো কমন রচনা যে তোমরা দেখবে তার 4টে রচনা থাকে, রচনা তোমরা কমন পেয়ে যাবে। পরিবেশ বিষয়ক রচনাগুলো তোমরা রেডি করবে। পরিবেশ উৎসব বিষয়ক, যে 12 মাসে 13 পার্বণ, বাংলার উৎসব, এগুলো করবে। আর আত্মজীবনীর ক্ষেত্রটাও তোমরা একটু দেখে রাখবে, তোমার কোনো প্রিয় লেখক, হ্যাঁ, এটা তোমরা রেডি করে রাখতে পারো। আর কখনো কখনো ওই একটি নদীর আত্মকথা বা একটি কলমের আত্মকথা, একটি কাগজের আত্মকথা, এগুলো আসে, এগুলো লেখা যায়, এগুলো লেখবার চেষ্টা করবে। রচনাটা সবসময় বলবো একদম শেষে রাখবে, রচনাটা একদম শেষে রাখবে। তার আগে তুমি যে প্রশ্নগুলো খুব ভালো পারবে, আমি বারবার বলছি, সেই প্রশ্নেতে দিকে এখন গুরুত্ব দেবে আগে। আর সবার প্রথমে তোমরা শর্ট প্রশ্নগুলো, এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ, এগুলোর ওপরে জোর দেবে। আর সবার শেষ সময় আমাদের একদম এগিয়ে এসেছে, আর বেশি সময় নেই। তবু তার মধ্যে যেটুকু সময় আমাদের আছে, আমরা বলবো যে তোমরা এখন রিডিংটাও বারবার করে রিডিংটা পড়ে রাখো। কেন বলো তো? এই রিডিং পড়ার উপরেই কিন্তু আমরা ছোট প্রশ্নগুলো আমরা দিতে পারবো। ছোট প্রশ্ন অনেকগুলোই থাকে, আমি তোমাদের বললাম, এই হলো বলার। আর কোনো টেনশন করতে হবে না, খুব ভালো পরীক্ষা হবে। বাংলাতে হাতের লেখাটা খুব ভালোভাবে দেবে, দাগ নম্বরগুলো ঠিকঠাক করবে। আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো ধরো কোনো বড় প্রশ্ন খাতার একদম 3 ভাগ শেষ হয়ে গেছে, সেখানে তোমার খাতাটা প্রশ্নের উত্তরটা শেষ হয়েছে, চেষ্টা করবে ওখানে না লেখার চেষ্টা করবে, পরবর্তী পৃষ্ঠাতে লেখা শুরু করবে দাগ নম্বর দিয়ে। আর যদি অর্ধেক বা অর্ধেকের থেকে একটু কম, সেক্ষেত্রে একটু ফাঁকা রেখে দ্বিতীয় প্রশ্নটা শুরু করতে পারো বড় প্রশ্নের ক্ষেত্রে। আর কোনো একটা বিষয় প্রতিবেদন লেখা শেষ করলে বা সংলাপ লেখা শেষ করলে যেখানে শেষ হবে সেখান থেকে দ্বিতীয় প্রশ্নটা শুরু করবে না, সেটা সম্পূর্ণ আলাদা একটা পৃষ্ঠা থেকে শুরু করবে, চেষ্টা করবে। যদি অনেকটা খাতা বাকি থাকে, অনেকটা পৃষ্ঠার অনেকটা অংশ বাকি থাকে, তাহলে একটু ফাঁকা রেখে লেখার চেষ্টা করবে। কিন্তু খাতার প্রায় 1/3 শেষ হয়ে গেছে, একদম নিচের অংশ থেকে কিন্তু নতুন কোনো প্রশ্নের উত্তর শুরু করবে না, এটা একটু খেয়াল রাখবে। খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, লিখবে। আর তোমাদের যে খাতাটা দেয়া হবে, খাতার প্রথম অংশে দেখবে অনেক নিয়মাবলী লেখা আছে। যেহেতু প্রথম দিনই তোমরা পরীক্ষাটা দেবে, বাংলা পরীক্ষা, ওই পরের পৃষ্ঠার পরের যে অংশটা, ওখানে কিন্তু লিখবে না, পরের পেজ থেকে, দ্বিতীয় পেজ থেকে তোমরা লেখা শুরু করবে, দাগ নম্বর দেবে, চেষ্টা করবে ছোট প্রশ্ন, এসএকিউ এগুলো আগে দেওয়ার, ব্যাকরণটা আগে দেওয়ার। তারপর ধীরে ধীরে তুমি তোমার কোনটা আগে পারবে কোনটা পরে পারবে, ওই যে 15 মিনিট আগে সময় পাচ্ছ, ওই সময় তোমরা ঠিক করে নেবে যে কোন প্রশ্নটা আমি আগে দেব, কোন প্রশ্নটা আমি পরে লিখবো। কোনো চিন্তার কিছু নেই, খুব ভালো পরীক্ষা হবে। হ্যাঁ, এই বলে আমি আমার তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক তোমাদের দিন, বিশেষ করছি। আচ্ছা, একটাই প্রশ্ন করব, সারা বছর পড়েনি ম্যাডাম যারা বাংলা, এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোনগুলোর উপরে বেশি নজর দেবে? সারা বছর পড়েনি এরকম বোধহয় খুব কমই আছে। আর বাংলা পড়তে ভালো লাগে না এরকম বোধহয় কেউ নেই। তবু বলবো একটু যারা দুর্বল, একটু যাদের মনে হচ্ছে যে খুব ভালো আমাদের প্রিপারেশন নেই, আমি বলবো একটু বিষয়টার সাথে একটু যুক্ত হও, একটু রিডিংটার উপরে জোর দাও। বললাম যে ছোট প্রশ্নগুলো খুব আসে, হ্যাঁ, বারবার রিডিং দেবে। হ্যাঁ, বারবার রিডিং করো, বারবার রিডিং এর কিন্তু কোনো বিকল্প নেই, বারবার রিডিং এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমরা শুনে নিলাম সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো। ম্যাডাম দীর্ঘদিন ধরে খাতা দেখে আসছেন এবং আমাদের স্কুলের জনপ্রিয় বাংলা যে কজন পড়ান তার মধ্যে অন্যতম শিক্ষিকা প্রিয়াঙ্কা দত্ত মহাশয়া। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং তোমাদের পরীক্ষা শুভ হোক, সেটা আমাদের শুভাশিস বা শুভকামনা রইল।